الأبواب تغلق. Doors closing. المحطة الأخيرة لهذا القطار. আসসালামু আলাইকুম। দুবাই বন্যায় নিমজ্জিত কারণ ঘন্টার মধ্যে 1 বছরের বেশি বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায় এবং সারা দিন ধরে চলতে থাকে। মঙ্গলবার শেষের দিকে 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা 75 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। দুবাই সাধারণত বছরে 94.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। দুবাই আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং দূরপাল্লার ক্যারিয়ার এমিরেটসের একটি কেন্দ্র। বিমানবন্দরে বিমান অবতরণের সাথে সাথে ট্যাক্সিওয়েতে জলের ফুল জমেছে। মঙ্গলবার রাতে বিমানবন্দরটি আগমন বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীরা আশেপাশের রাস্তাগুলি ডেকে বন্যার জলের মধ্যে দিয়ে টার্মিনালে পৌঁছাতে লড়াই করে। পুনরুদ্ধারে কিছু সময় লাগবে, বিমানবন্দরটির সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে বলেছে। আমরা এই চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে কাজ করার সময় আপনার ধৈর্য এবং বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। পুলিশ এবং জরুরি কর্মীরা দুবাইয়ের প্লাবিত রাস্তায় ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন। অন্ধকার রাস্তা জুড়ে তাদের জরুরি আলো জ্বলছে। আকাশ জুড়ে বজ্রপাত হয়। মাঝে মাঝে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় অগ্রভাগ স্পর্শ করে। শহরের চালকবিহীন মেট্রো নেটওয়ার্কেও বন্যার ব্যাঘাত ঘটেছে। পূজার রাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জুড়ে স্কুলগুলি 60টি শেখদমের একটি ফেডারেশন ঝড়ের আগে মূলত বন্ধ ছিল এবং সরকারি কর্মীরা বেশিরভাগই দূর থেকে কাজ করছিলেন। অন্যান্য অনেক কর্মীও বাড়িতে থেকে যান, যদিও কেউ কেউ বাইরে বেরিয়েছিলেন। দুর্ভাগ্যবশত পানিতে তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় এবং তারা রাস্তার মধ্যে গাড়ি রেখে চলে যান। সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির অস্বাভাবিক এবং একটি শুষ্ক আরব উপদ্বীপের দেশ, তবে এটি শীতের মাসগুলো পর্যায়ক্রমে ঘটে। নিয়মিত বৃষ্টিপাতের অভাবের কারণে অনেক রাস্তা এবং অন্যান্য এলাকা নিষ্কাশনের অভাব রয়েছে, যার ফলে বন্যা হয়েছে। বাহরাইন, কাতার, সৌদি আরবেও বৃষ্টি হয়েছে। প্রতিবেশী ওমানে আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত একটি সালতানাত দেশটির জরুরি ব্যবস্থাপনার জন্য জাতীয় কমিটি বলেছে যে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে কমপক্ষে 18 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 10 জন স্কুল ছাত্র ছিল, যার একজন প্রাপ্তবয়স্কের সাথে একটি গাড়িতে ভেসে যায়। সমগ্র অঞ্চলের শাসকরা তাদের সমবেদনা জ্ঞাপন করছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।